বন্ধুরা, কথা দিয়েছিলাম আবারও একটা দেশে যাব। কোন দেশে জানি না। আমি এখন নরওয়ের রাজধানী অসলোতে। এখানে লোক সংখ্যা খুব বেশি না, প্রায় 7 লাখ মানুষ থাকে। কিন্তু শহরটা এত সাজানো গোছানো, যেন ডিজাইনার হাতে ধরে বানিয়েছে নরওয়ের এই শহর। ইতিহাস, আধুনিকতা আর প্রকৃতির এক দারুণ কম্বিনেশন নরওয়ে। এখন আমরা যাব অসলো অপেরা হাউসে। চলো যাওয়া যাক। দেখো, এটা দেখতে বিশাল এক আইসবার্গের মতো না? এটা নরওয়ের বিখ্যাত স্থাপত্যগুলোর একটা। এখানে দাঁড়ালে পুরো শহরের দারুণ ভিউ পাওয়া যায়। চারপাশে বরফ পড়ছে, হালকা গায়ে এসে লাগছে। দূরে ফজরের পানি চিকচিক করছে। দেখো, সমুদ্রের ভিতর দেখো ঢুকে যাওয়া পাহাড়ি উপকূল। এরকমটা আগে কোথাও দেখিনি। এটা ভাইকিং শিপ মিউজিয়াম। এখানে একদম 1000 বছরের পুরনো ভাইকিং জাহাজ রাখা আছে। ভাইকিংরা কিন্তু নরওয়ের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক চরিত্র। এরা ছিল ভয়ঙ্কর সমুদ্র যোদ্ধা। মিউজিয়ামের ভিতরে ঢুকে মনে হচ্ছে যেন কোনো টাইম মেশিনে উঠে গেছি। এটা অকের ব্রিগেতে। এখানে এসে হারবারের ধারে বসে কফি খাচ্ছি। রাতের অসলো একটু অন্যরকম। বাতাসে কেমন একটা ঠান্ডা শান্ত অনুভূতি, এক কথায় অপূর্ব। আগামীকাল আমরা আরো মজার জায়গায় যাব। এটা নরওয়ের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটা। লোক সংখ্যা মাত্র 350 জন। কিন্তু এই ছোট্ট গ্রামে আছে দুনিয়ার অন্যতম সুন্দর ট্রেন রুট। এটাকে ফ্ল্যাম রেলওয়ে বলে। দেখে মনে হচ্ছে পুরো পোস্ট কার্ড। একটা পোস্ট কার্ডের ভেতরে যেন আমরা ঢুকে গেছি। চারপাশটা দেখো, বরফ ঢাকা পাহাড়, মাঝখান দিয়ে গড়িয়ে পড়া ঝর্ণা, সবুজ উপত্যকা। জীবন যেন আসলেই কত সুন্দর এখানে। এটা স্টেগাস্টেইন ভিউ পয়েন্ট। এখান থেকে ইউরোপের সবচেয়ে লম্বা ফরেস্ট দেখা যায়। ভাবতেই ভালো লাগছে এখানে আমি দাঁড়িয়ে আছি। 1000 বছরের পুরনো গ্লেসিয়ারের তৈরি এক প্রাকৃতিক বিস্ময় যেন দেখছি আপন মনে। খিদা লাগছে,
এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোই কাঠের কটেজ। এটা কটবলার মিটবলসও বলে। ব্রাউন চিজ দিয়ে খেতে খুব মজা, স্বাদ একটু মিষ্টি মিষ্টি। আমরা তো বাঙালি, আমাদের একটু স্পাইসি খাবার দরকার হয়। স্যামন ফিশটা এত ফ্রেশ যে মনে হচ্ছে একদম নদী থেকে তুলে রান্না করেছে। হারবারের ধারে হাঁটছি, বাতাসে ঠান্ডা গন্ধ, কোথাও কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর আমি। সত্যি বলতে এই জায়গাটা একদমই শান্তির রাজ্য। কোনো কথা হবে না, শুধু দেখতে থাকো, একটু শান্তি তোমরাও নাও। আজ কিন্তু আমরা ট্রমসো অরোরা বোরেয়ালিসের জাদু দেখব। কথা দিলাম অনেক মজা করব আজ। আমার কেন যেন মনে হচ্ছে আজকে ট্রিপটা স্পেশাল দিন। এটা ট্রমসো, নরওয়ের আর্কটিক শহর। শীতকালে এখানে পোলার নাইট হয়, মানে দিনের আলো থাকে মাত্র 2-3 ঘন্টা, আর গ্রীষ্মকালে মিডনাইট সান, তখন রাতেও সূর্য ডোবে না। কি অদ্ভুত না? হাস্কি স্লেজ রাইড করবো আজকে। দেখো ছোট্ট ছোট্ট শ্বেত ভাল্লুকের মতো কুকুরগুলো বরফের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো অ্যাডভেঞ্চার মুভি হিরোইন। এখন অনেক বাজে, রাত 10টা। অপেক্ষার পালা শেষ। তোমাদেরকে এমন মজার একটা জিনিস দেখাবো যা তোমরা জীবনেও দেখোনি। আমি এখন ট্রমসোর একটা পাহাড়ের উপরে। দেখো সেই জাদুময় দৃশ্য, নর্দার্ন লাইটস। সবুজ, বেগুনি, নীল আলো আকাশ জুড়ে নাচছে, একদম স্বপ্নের মতো লাগছে। কেমন লাগছে তোমাদের বন্ধুরা? কমেন্ট করবে কিন্তু। এই 3 দিনে আমি যেন অন্য এক দুনিয়ায় তোমাদেরকে নিয়ে ঘুরে এলাম। নরওয়ের ফরেস্ট, ভাইকিং ইতিহাস, ট্রেন জার্নি, নর্দার্ন লাইটস, সব মিলিয়ে এটা আমার জীবনের সবচেয়ে ম্যাজিক্যাল ট্রিপ। কে কে নরওয়ে আসতে চাও বলো তো, কমেন্টে জানাও। পরের বার কোথায় যাব জানি না, তবে তোমরা বলতে পারো কোথায় যেতে দেখতে চাও আমাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় লাইক করতে পারো, যদি বন্ধুদেরকে দেখাতে চাও শেয়ার করতে পারো, আর এরপর আমার সঙ্গে তোমরা কোথায় যেতে চাও সেটাও লিখে দিতে পারো। টাটা।